অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। ডাক্তার তার কোম্পানির ওষুধ না লেখায় রোগীর প্রেসক্রিপশন নিয়ে এভাবেই লিখতে শুরু করেন নিজ কোম্পানির ওষুধ। জন্য একটা প্রেসার দেয় শুধু আমার কোম্পানির, আপনি দেখেন সব কোম্পানিকে যে একটা প্রেসার যে আপনাদের দৈনিক কাজ করলেন, সকাল থেকে 2টা পর্যন্ত একটা কাজ করলেন, এটার ফিডব্যাকটা কি? শুধু প্রেসক্রিপশনের ওষুধ লিখে দেওয়া নয়, হাসপাতাল বা চেম্বার সর্বত্রই চলে ওষুধ কোম্পানির কড়া নজরদারি। রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন। কোন কোম্পানির ওষুধ লিখেছেন তার প্রমাণ রাখতে তোলা হয় ছবি। সময় টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করে নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি বা ফ্ল্যাট নেয় ডাক্তাররা, আর গিফটের নামে এসব দেওয়ার পরে চলে ওষুধ কোম্পানির নজরদারি। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে সে লাকি, তারা চিন্তা করতে হলো না। ডক্টরটা একটা তৈরি হয়ে গেছে, সে যতদিন আছে একটা ডাক্তার যখন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে লেখে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেখে, তখন তার মাথায় এটা সেট আপ হয়ে যায়। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। যেটাই উপহার দেয়, গিফট দেয়, আসলে আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে? এটা যদি ওরা অবজার্ভ করে না কি, সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা ওষুধ কোম্পানিগুলোর? জানতে একাধিকবার ওষুধ কোম্পানি মালিকদের সংগঠন ওষুধ শিল্প সমিতিতে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। অবশ্য শুধু চিকিৎসকদের নজরদারি নয়, রিপ্রেজেন্টেটিভদের দিয়ে ডাক্তারদের প্রেসক্রিপশনে ওষুধ লেখানো অপসনিন ফার্মা বলছে অতি উৎসাহী হয়ে এমনটা করেন রিপ্রেজেন্টেটিভরা। তাদের নেই এমন কোনো নির্দেশনা। 2টা ছবি তুললাম ডক্টরের কাছে, আবার সেকেন্ড ভিজিটে যে আমি একটু তাকে বললাম, স্যার আমি তো 2টা প্রেসক্রিপশন তুলছি, আমি তো আমার কোনো প্রোডাক্ট দেখলাম না, স্যার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন। সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না, এবং এই ছবি আমাদের কোনো কাছে কোনো দামই নেই। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আইন না থাকায় এমন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না তারা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে, অথবা ওনারা যে প্রক্রিয়ায় মার্কেটিংটা করছে এইখানে হয়তো ইয়েস, এটা কিছুটা দৃষ্টিকটু আচরণ অনেক জায়গায় অনেকের কাছে শুনেছি, কিন্তু সরাসরি এই মার্কেটিং সিস্টেমটা নিয়ন্ত্রণ আমাদের আইন সাপোর্ট করছে না। ওষুধ উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে ওষুধ ও কসমেটিক্স আইন 2023 প্রণয়ন হলেও সেখানে বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি উল্লেখ নেই।